হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে আমি কিভাবে কালাকান তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সামনেই পুজো, আর বাড়িতে যদি এইভাবে মিষ্টি তৈরি করা হয় তাহলে সকলেরই খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আর কি কি লেগেছে চলুন দেখে নিই। আমি এখানে 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে ফুল ফ্যাট দুধ ইউজ করছি। আপনারা চাইলে নর্মাল দুধেও করতে পারেন বা ছানা কিনে এনেও তৈরি করতে পারেন। আর দুধটাকে খুব ভালো করে গরম হয়ে এলে আমি এর ছানা তৈরি করব। এর জন্য আমি একটা কাপের মধ্যে ভিনিগার দিয়ে নিয়েছি 3 চামচ, আর তার সঙ্গে আমি জল দিয়ে দিয়েছি কিছুটা। দিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে দেব, এইভাবে চামচের মধ্যে আমি যেইভাবে দিচ্ছি দেখুন, এইভাবে একটু একটু করে দিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। একবারে ভিনিগারটা দিয়ে নেব না, যেইটুকু প্রয়োজন লাগবে সেইটুকুই দেব। আর এইভাবে আমি অল্প অল্প করে দিচ্ছি চামচের মধ্যে, দেখছেন, দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে দুধের মধ্যে পুরোটা মিশিয়ে দিচ্ছি। আমার এখানে সব মিলে 1 কাপ মতন, আর জল আর ভিনিগার দিয়ে যে রেখেছিলাম সেটা প্রায় 1 কাপ মতন লেগেছে। আপনারা চাইলে লেবু দিয়েও এই ছানাটা তৈরি করতে পারেন। দেখুন এখানে জলটা আলাদা হয়ে গেছে, একদম ছানাটাও ভালোভাবে কেটে এসছে। বাড়িতে তৈরি করলে ছানাটা খুব সুন্দর হয় আর সফট হয়। এখানে ছানাটা আমার কাটানো হয়ে গেছে। আমি একটা ছাঁকনির মধ্যে এইভাবে জলটাকে ছেঁকে নিচ্ছি। দিয়ে প্রথমে ওই জলটাকে ফেলে দেব, দিয়ে আরও একবার আমি ছাঁকনির মধ্যে বাকিটাকেও এইভাবে ছেঁকে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে, এটা ফেলে দিয়ে আমি আরও একবার এর মধ্যে সবটা দিয়ে দিচ্ছি। এইভাবে ছানাটা এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আর এই ছানাটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এতে ভিনিগারের যে ফ্লেভার থাকে সেটা চলে যাবে, যার জন্যই নর্মাল জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে একবার ধুয়ে নেব। দেখুন এইভাবে করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি ছাঁকনির মধ্যেই ছানাটাকে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। এভাবে রেখে দিলে জলটা আপনার থেকেই ঝরে নিচে পড়ে যাবে। আর এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি, 1/2 লিটার দুধকে গরম করে নিচ্ছি। দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে যাতে ফুটে অনেকটাই কমে আসে। এখানে দুধটা গরম হয়ে এসছে, আমি এইভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। আর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য জাফরান, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এতে কালারটাও সুন্দর হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। আর আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। দুধটাকে এভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে দুধটা আস্তে আস্তে একেবারেই কমে যায়। দেখুন এইভাবে দুধটা খুব ভালোভাবে ফুটে আসছে। আর আমি এর মধ্যে 1/2 কাপ চিনি মিশিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দেবেন। আর এইভাবে চিনিটাকেও খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে নেড়ে যাচ্ছি, নাড়তে নাড়তে এখানে দেখুন অনেকটাই দুধের রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর দুধটাও অনেকটাই কমে এসছে। এরপর আমি ছানাটাকে হাত দিয়ে হালকা ম্যাশ করে করে এর মধ্যে দেব, যাতে কোনো রকম দলা না পাকিয়ে থাকে। আর এইভাবে দেখুন আমি যেইভাবে দিচ্ছি সবগুলোকে এইভাবে করে দিয়ে নেব। আর তারপরে ছানাটা দেওয়ার পরে এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না দুধটা একেবারেই ছানার সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে। আর শুকিয়ে যতক্ষণ না আসে ততক্ষণ এইভাবে খুন্তিটা দিয়ে নাড়িয়ে যেতে হবে। ছেড়ে দিলে এখানে হবে না, নিচটা ধরে যেতে পারে। আর দেখুন কতটাই শুকিয়ে আসছে, সাইডে যেসব লেগে আছে মালাইগুলো সেগুলোকে আমরা এর মধ্যে মিশিয়ে দেব। আর একটা খুন্তির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে নিতে হবে ছানাগুলোকে, যাতে কোনো রকম দলা না পাকিয়ে থাকে, সেগুলো যেন ভেঙে যায় ছানাগুলো। আর একটু দানা দানা থাকবে, তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, কারণ কালাকান্দে একটু দানা দানা থাকেই। খুব বড় যেন ছানার দানাগুলো না রয়ে যায়, তার জন্য এভাবে একটু চেপে নিয়ে খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে। এখানে দেখুন অনেকটাই শুকিয়ে এসছে, এখানে আমার রেডি হয়ে গেছে
দেখুন এইভাবে প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। এরপরে যখন আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তখন আরও অনেকটাই শুকিয়ে আসবে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি। আমি এইভাবে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। আপনারা যদি থালায় ঢালতে চান তাহলে থালাতেও এভাবে ঘিটা মাখিয়ে নেবেন। আমি এর মধ্যে সবটা ঢেলে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এইভাবে চারদিকটা সমান করে নিতে হবে। এইভাবে আমি দেখুন কিভাবে সেট করে নিয়েছি। এইভাবে করে অন্তত আমি কিছুক্ষণ রেখে দেব। আর এখানে আমার পুরোটাই সেট করা হয়ে গেছে। আর এইভাবে প্রথমে না করে দিলে পরে আর এটা সেট হতে চাইবে না। আর আমি ওপর দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেস্তা বাদামকে আমি গ্রেট করে নিয়ে ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি এইভাবে। আর ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা এটার পিস বার করে নেব। এখন যেহেতু একেবারেই গরম তাই আমি এটা উপর দিয়ে সাজিয়ে এটাকে ফ্রিজে অন্তত ঘন্টা দুয়েকের জন্য রেখে দেব। ঘন্টা দুয়েক পর আমি বার করে এভাবে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন কাটা যাচ্ছে ভালোভাবে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পরে একেবারে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, ভালোই লাগবে খেতে। আর যখন ইচ্ছা করবে তখন বানিয়ে খেতে পারেন। এই দেখুন আমার এখানে পিস এইভাবে আমি বার করে নিয়েছি। দেখুন ভালোই লাগবে। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।